আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার এই খরগোশের খামারের নতুন দুইটা অতিথিকে আপনাদের দেখাবো। আর হচ্ছে কিভাবে আমরা খরগোশের প্রতিদিন পরিষ্কার করি, কিভাবে খরগোশকে খাবার দেই, এটা দেখবেন। তো আজকে যে আমরা ভাবছিলাম মিলে আমাদের খামারটা পরিষ্কার করবো খরগোশের। সবাই দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন আধার কিভাবে পরিষ্কার করতেছে। এইভাবে সবাই যদি খরগোশের খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে খরগোশের হেলথ ভালো থাকবে, আর এটা ব্রিডিং সেট আপের জন্য ভালো হবে। আর সামনে আমরা আরো কিছু অ্যাড করব। আপাতত এই অবস্থানে আছে আমাদের খামার। আমরা একে একটু ডেভেলপ করব, কারণ এখন খরগোশ হয়ে গেছে বেশি, খাঁচা হয়ে গেছে কম। তাকে কিভাবে কি করা যায়, সময় স্বল্পতার কারণে কাজগুলো করতে পারতেছি না, কিন্তু শীঘ্রই এগুলা কমপ্লিট করব। আজকে শুক্রবার, তাই একটু রুটিন পরিষ্কার চলবে। কিভাবে পরিষ্কার করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আচ্ছা, কোন থেকে শুরু করবা? এদিক থেকে। তো দেখেন আমাদের যে খরগোশ, কিন্তু এই যে খাওয়া দাওয়া করার পরে আমাদের এটার বর্তমান পরিস্থিতি, ময়লাগুলি নিচে জমে থাকে, আর এখানে বেশি জমলে দুর্গন্ধ হয়। তো এই জন্য আমরা প্রতিনিয়ত ওগুলো পরিষ্কার করি। তো এই যে আধার পরিষ্কার করবে এখন, দেখতে থাকেন আমরা কিভাবে পরিষ্কার করি। এটার পরিষ্কার কি চলতেছে ওর। তো এই যে এখানে আরেকজন আছে, উনিও কিন্তু এখানে, উনি একসাথে থাকতে পারে না, উনি একটু জেলাস ফিল করে নতুনদের সাথে, এই জন্য ওনাকে আলাদা করে দেওয়া হয়েছে। ঝগড়াঝাটি করে, নতুন যে দুইটা খরগোশ নিয়ে আসছি তাদের সাথে মারামারি করে তাদের পশম তুলে ফেলে। এই জন্য ওনাকেই একেবারে একা বড় একটি জায়গা দিয়ে দিয়েছি, থাকো উনি একা। আস্তে 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 পরিষ্কার করো। তো এইখানে কিন্তু আমরা একসাথে সবই পরিষ্কার হয়ে যায়। এই যে আমার পাখির যে খাঁচা, এর নিচেও এদের যেই ময়লাগুলা থাকে এগুলা একসাথে জমে, দুটোটা একসাথে পরিষ্কার হয়ে যায়। আর এই যে মিঠুকে এখন নিচে নেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে, এই জন্য মিঠু কথাও বলে না, রাগ করে। মিঠু, আফরা কই? আফরা, এই মিঠু, আফরা কই? আফরাই কই মিঠু? মিঠু একটু উত্তেজিত, একে নিচে নেওয়া হবে, এখানে রাখা হবে না সব সময়। একটি বড় খাঁচা বানাইতে হবে আমার নিচে, এর জন্য তো সময় স্বল্পতা এবং মানি সব কিছু নিয়ে একটু সময় লাগতেছে সেট আপগুলো করতে আমার। কারণ এখানে যেই সেট আপ করবো আমি, সেট আপ অনেক একটু খরচের ব্যাপারই, কারণ কোনো কিছু তো আর এমনি হয় না। যেটাই করেন কিছু না কিছু ফান্ডিং লাগবে। দেখা যাক কিভাবে কি করা যায়। আমি কিছু পাখি সেল করব এখান থেকে। দেখেন আমার পাখিগুলোর কিন্তু হেলথ অনেক ভালো। অন্যান্য ডায়মন্ডা পাখি যারা দেখবেন, তাদের পাখি বাজারে দেখেন যে কি অবস্থা, আর আমার পাখিগুলা দেখেন একদম হেলদি, সুস্থ একদম। তাদের পাক কালার মাশাআল্লাহ খুব ভালো, এবং তারা খুব ফুর্তিলা। হ্যাঁ, তাদের পর্যাপ্ত পরিমাণের স্পেস আছে, যার কারণে তারা কিন্তু খুব এনার্জেটিক। এই যে দুইটা বাচ্চা আছে নিচে, হ্যাঁ বাচ্চাগুলা, এই যে একটা বাচ্চা, সে কিছুদিন হয়। এখন বাচ্চাগুলা একটু বড় হলে কি হয়, নিচে চলে যায়, নিচে নেমে যায়। নিচে নেমে গেলে আর উপরে দেওয়া হয় না, নিচে নেমে তাদেরকে খাওয়ায়। আবার উঠতে শিখলে তারা উপরে চলে আসে। এই হচ্ছে খামারের পরিস্থিতি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে। আর বাহিরের পরিস্থিতি যদি দেখাই, এই যে দেখেন এখানে যে খরগোশকে খাওয়ানোর জন্য আমি কিছু কলমি গাছ লাগাইছিলাম। হ্যাঁ, এখান থেকে খাওয়ানো হয়েছে।
এটা আমার কমলা গাছ। এই যে ঘাস এনে রাখছি, ঘাসগুলো রেডি করে রাখছি। সকালবেলা উঠেই ঘাস কেটে নিয়ে আসলাম বাপ ছেলে মিলে। আর যে এইখানেও কয়েকটা গাছ আছে, কলমি গাছ। এগুলি সবই খরগোশের জন্য লাগানো হয়েছে। তো চিন্তা ভাবনা আছে, নিচে একটা ক্ষেত আছে মামার, এটা পরে রয়েছে এমনি। এটাকে পরিষ্কার করে এখানে কলমি বুনে দেব, কলমি বিচি। দেখা যাক কি হয়। একই হিসাবে দুই কাজ চলবে, খাওয়া হবে, মানুষও খেতে পারবে, তাদেরও কাজ হবে। আজকে এই পর্যন্তই। আরেকটা ভিডিওতে আমি আমার ছাদের ডিটেলস দেখাবো আপনাদের সবাইকে। এখানে মাছ টাছ অনেক কিছু আছে। আজকে খরগোশের জন্য এটাই, আর দ্বিতীয় পার্টের জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার প্রতিটি ভিডিও আপনাদের সামনে চলে আসে। আর লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিবেন এরকম ভিডিও বানাতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।